বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়েকে ঘটনায় অভিযুক্ত পিতা আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খুলনায় হলেন আরফানা হোসেন নির্জনা। খুলনার এই রেশ কাটতে না কাটতে ফের সিলেটে ঘটলো একই ধরনের ঘটনা। এবার পিতা তার মেয়েকে নিয়ে নানা বাড়িতে গিয়ে স্কুল ছাত্রী রাইকা আক্তার রিয়াকে। এই ঘটনার বিস্তারিত আমরা জানবো সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে আছি আমি সোহেল মাহমুদ। জি শামীম শেখ। ধন্যবাদ সোহেল মাহমুদ, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আমরা গত পর্বে যে বিষয়টি দেখেছিলাম যে খুলনায় নির্জনা নামের একটি মেয়েকে তার বাবা, সেম ঘটনা সিলেটের বিয়ানীবাজারেও ঘটেছে। খুলনার যে ঘটনা, এই ঘটনার তার মা, এই নির্জনার মার জবানবন্দিতে যে বিষয়টা দেখেছিলাম যে তার বাবা ভুলবশত তার গিয়ে তার মাথায় লেগে যায়, যার কারণে তার। কিন্তু আপনি সিলেটের বিষয়টা কিভাবে দেখবেন? এখানে তার বাবা পরিকল্পিতভাবে তার ঘটনাটি সিলেটের বিয়ানীবাজারের হওয়া এই স্কুল ছাত্রীর নাম রাইকা আক্তার রিয়া, সেই স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সূত্রপাতটা যেভাবে, সিলেটের গোলাপগঞ্জ এলাকার শাহিনের সাথে এই রাইকা আক্তার রিয়ার বিগত ১ বছর পূর্বে একটি প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। এই ঘটনার পর তারা এখান থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে তারা দীর্ঘ ১ মাস পর্যন্ত একই অবস্থানে ছিল। পরবর্তীতে রিয়ার বাবা আবু বকর এবং স্থানীয় লোকজন এবং প্রশাসনের মাধ্যমে একটা বিচার সালিসি হয়। বিচার সালিসির পর্যায়ে যে রিয়ার যেহেতু বয়স হয় নাই, ১৮ বছর হয় নাই, সেহেতু তাকে ১৮ বছর হলে বা প্রাপ্তবয়স্ক হলেই তাকে বিয়ে দিবে, এরকম একটি কথাবার্তার মাধ্যমে বিগত ১ বছর আগে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরে এই রিয়ার বাবা আবু বকর তাকে তার নানা বাড়ি পাঠিয়ে দেয়। নানা বাড়িতে থাকা অবস্থায় ওই যে শাহিন, যার সাথে তার সম্পর্ক ছিল, এই শাহিন তার নানা বাড়ির পাশের একজনের সাথে, তার নাম সম্ভবত জসিমের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে যে আমি রিয়াকে ভালোবাসি, তো রিয়াকে আমি নিয়ে আসতে চাই। এরকম তাদের মধ্যে একটা সম্পর্ক হয় যে তুমি তার সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দাও। মানে এই সম্পর্কটা রিয়ার যে প্রাক্তন প্রেমিক বা যে যার সাথে সে বিগত ১ বছর আগে পালিয়ে গিয়েছিল, সেই প্রেমিকের সাথে ওই রিয়ার নানা বাড়ির যে স্থানীয় যে যুবক, সেই যুবকের সাথে সম্পর্ক হয়। তো এক পর্যায়ে তারা গত বৃহস্পতিবার এই পালানোর পরিকল্পনাটি করে। এই পালানোর পরিকল্পনা তার পিতা জেনে যায়। মানে নানা বাড়ি থেকেও রিয়া তার প্রেমিকের সাথে পুনরায় পালানোর এটা গত বৃহস্পতিবারে। তো জানার পরে তারা গাড়িও এনেছিল সাথে। এই গাড়িতে যখন উঠানো হয় তখন ওই স্থানীয় যে লোকজন ছিল তারা তাদেরকে অবরুদ্ধ করে যে কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ। এক পর্যায়ে তারা গাড়িটাই রেখে পালিয়ে চলে যায় এবং যে গাড়ির যে ড্রাইভার ছিল সে ঘটনা জানায় যে এই ঘটনার পরে রিয়ার বাবা আবু বকর তাকে আবার বাড়িতে নিয়ে আসে। এই গত শুক্রবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। ওই বৃহস্পতিবার দিনই তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে শুক্রবার সকালে তার নানা বাড়ির লোকজন এসে আবার রিয়াকে নিয়ে যায়, সাথে আবু বকরও যায় তাদের বাড়িতে। এই যাওয়ার এক পর্যায়ে শুক্রবার জুমার নামাজের পরে তার শাশুড়ির কাছ থেকে গাছের ডাল কাটার জন্য একটা দা চেয়ে নেয় এই রিয়ার বাবা আবু বকর। রিয়ার বাবা আবু বকর যখন এই দাটি চেয়ে নেওয়ার পরে রিয়া তখন ছিল পুকুর পাড়ে, তার নানা বাড়ির একটা পুকুর পাড়ে ছিল। এই পুকুর পাড়ে দিয়ে তাকে পিছন থেকে প্রথম তার মাথায় এবং তারপরে তার হাতে এবং ঘটনাস্থলে। এটা ছিল রিয়ার বাবার ১৬৪ ধারার জবানবন্দিতে যে সে কিভাবে। এই ঘটনার পরে রিয়ার বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন অর্থাৎ এই ঘটনা শুক্রবারে, শনিবারে রিয়ার মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরে ওই দিন রাতেই তার যে রিয়ার পিতা আবু বকরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে সে যে ১৬৪ ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছে, এই মূলত যে ঘটনাটি বললাম এটা তার জবানবন্দিতেই আসছে। তো একটা জিনিস এখানে স্পষ্ট যে খুলনার ঘটনা এবং এই সিলেটের ঘটনা, খুলনার ঘটনাটি আমরা ধরে নিলাম যে হ্যাঁ ভুলবশত তার পিতা শাসন করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আপনি এই সিলেটের ঘটনাটি কোন চোখে দেখবেন? এটা তো একেবারে সুপরিকল্পিত। এটি কিন্তু তার পূর্ব পরিকল্পিত ঘটনা, আমরা ঘটনার বিবরণ থেকে যেরকম জানতে পারলাম। আর হচ্ছে এই যে তার নানা বাড়িতে নিয়ে আসা এবং এখানে তার শাশুড়ির কাছ থেকে দা চেয়ে নিয়ে তার মেয়েকে পুকুর ঘাটে একাকী অবস্থায়
এটা কিন্তু পূর্ব পরিকল্পিত বলা যায়। আরেকটা বিষয় যে বলা যায় সেটা হচ্ছে যে এই যে 1 বছর আগে যে তার মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে সে কিন্তু তার পরিবার এবং প্রশাসন নিয়ে আপোষের মাধ্যমে নিয়ে এসেছে। আপোষের মাধ্যমে নিয়ে এসেছে। পরবর্তীতে এই ছেলের সাথে সে বিয়ে দিবে এমন একটি কথাও কিন্তু সে প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু এই ছেলের সাথেই যখন তার মেয়ে আবার পালিয়ে যাওয়ার উপক্রম করলো, তখন কিন্তু সে এই জিনিসটা মেনে নিতে পারেনি। তো এই ঘটনা স্পষ্ট এইরকম বোঝা যায় যে এই যে রিয়ার বাবা এবং তার পরিবারের যে সম্মান রক্ষার্থে সে এই ছেলের সাথে আসলে মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু সম্পর্কটা মেনে নিতে পারেনি, এবং পরবর্তীতে এই ছেলের সাথে সম্পর্কেও কিন্তু সে বিশ্বাসী ছিল না, যার কারণে সে তার মেয়েকে বাধ্য হয়েছে। আচ্ছা, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা? এ বিষয়ে বিরানীবাজার থানার যে অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ, উনি গণমাধ্যমকে যে বিষয়টা জানিয়েছে যে তারা দ্রুত সময়ের মধ্যে অভিযোগ পাওয়ার পরে, মানে এই রিয়ার যে মাতা যে অভিযোগ করেছিল তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তারা দ্রুত সময়ের মধ্যে তার বাবাকে ওই বিরানীবাজার থেকেই গ্রেপ্তার করেছে এবং তাকে কোর্টে পাঠানো হয়েছে। কোর্টে পাঠানোর পরে সে 164 দ্বারা জবানবন্দিতে পুরো ঘটনায় সে অকপটে স্বীকার করেছে যে সে কিভাবে তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক। সিলেটের ঘটনায় এটাই ছিল সর্বশেষ। পরবর্তীতে অন্য কোনো ঘটনা নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।